Dear viewers, Assalamu alaikum. Welcome to my channel. আমি কামরুজ্জামান জাহিদ স্যার again with you. Let's get started our class. তুমি কি আমাকে পাগল পেয়েছো? এই কথাগুলো কিন্তু আমরা অনেক সময় ইউজ করে থাকি। কিভাবে এর ইংরেজি করবেন? Do you think me mad? তুমি কি আমাকে পাগল পেয়েছো? Do you think me mad? Do you think me mad? তুমি কি আমাকে পাগল পেয়েছো? ওকে, কথাগুলো উড়িয়ে দিও না। মানে কথাগুলো আমার গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, কিন্তু কথাগুলো তুমি উড়িয়ে দিও না। এর ইংরেজি কীভাবে করবেন? Don't take my words. Don't take my words as useless. ওকে, এর মানে হলো আমার কথাগুলো উড়িয়ে দিও না। ডোন্ট টেক মাই ওয়ার্ডস অ্যাজ ইউজলেস। তোমার হাসি থামাও। আমরা বলি তোমার হাসি বন্ধ করো, তোমার হাসি থামাও। রাগের মুহূর্তে বলি, হ্যাঁ, কীভাবে বলি? তোমার হাসি থামাও। স্টপ মানে থামাও। ইউর লাফিং। ওকে, স্টপ ইউর লাফিং। তোমার হাসি থামাও। আর যে বলেন স্টপ ইউর লাভ, বাক্য কিন্তু হবে না। স্টপ ইউর লাফিং, তোমার হাসি থামাও। তাহলে আবারও একটু আলোচনা করি। তুমি কি আমাকে পাগল পেয়েছো? কে বলবো? ডু ইউ থিঙ্ক মি ম্যাড? তুমি কি আমাকে পাগল পেয়েছো? আমার কথাগুলো উড়িয়ে দিও না। আমার কথাগুলো উড়িয়ে দিও না, এবার কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে? ডোন্ট টেক মাই ওয়ার্ডস ইউজলেস। ডোন্ট টেক মাই ওয়ার্ডস অ্যাজ ইউজলেস। আমার কথাগুলো উড়িয়ে দিও না। ডোন্ট টেক মাই ওয়ার্ডস অ্যাজ ইউজলেস। তোমার হাসি থামাও। স্টপ ইউর লাফিং। তোমার হাসি থামাও। তোমার কান্না থামাও। স্টপ ইউর ক্রাইং। তোমার কান্না বন্ধ করো। স্টপ ইউর ক্রাইং। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তিনটি সেন্টেন্স। প্রথম সেন্টেন্স হলো তুমি সব কিছুর জন্য দায়ী। কারো পরামর্শে যদি কোনো কাজ করা হয়, সেই কাজ করতে গিয়ে যদি কেউ ব্যর্থ হয় বা অনেক কিছু ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু রাগে বা ক্রোধে বলা হয় তুমি সব কিছুর জন্য দায়ী। কীভাবে ইংরেজি ইউজ করবো আমরা? ইউ আর রেসপন্সিবল। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। THING। ওকে, সরি আসছে না। এভরিথিং, THING। ওকে, তুমি সব কিছুর জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। তুমি সব কিছুর জন্য দায়ী, ঠিক আছে? RESPON, রেসপন্সিবল, SIBLE, সিবল, রেসপন্সিবল ফর এভরিথিং, EVRY, এভরিথিং, THING, এভরিথিং। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। তুমি সব কিছুর জন্য দায়ী। ওকে, তোমার জানা উচিত সব কিছুর একটা সীমানা আছে। তোমার জানা উচিত, ইউ শুড নো। তোমার জানা উচিত এভরিথিং, সব কিছুরই হ্যাজ এ লিমিট। LIMIT, লিমিট। ইউ শুড নো এভরিথিং হ্যাজ এ লিমিট। তোমার জানা উচিত সব কিছুরই কিন্তু একটা সীমানা আছে, তাই না? ইউ শুড নো এভরিথিং হ্যাজ এ লিমিট, তার মানে হলো তোমার জানা উচিত সব কিছুরই একটা সীমানা আছে। সুতরাং সীমানা অতিক্রম করো না। এই কথাগুলো কিন্তু ইউজ করে থাকি। সুতরাং ডোন্ট, অতিক্রম করো না। ডোন্ট ক্রস। সুতরাং সীমানা অতিক্রম করো না। ডোন্ট ক্রস ইউর লিমিট। এগুলো আমরা ক্রোধের সময় কিন্তু ইউজ করে থাকি। উই ইউজ দিস সেন্টেন্সেস অ্যাট দ্য টাইম অফ অ্যাঙ্গার। আমরা ক্রোধের সময় কিন্তু সেন্টেন্সগুলো ইউজ করে থাকি। আই থিঙ্ক ইউ শুড লার্ন দিস সেন্টেন্স, ইউ শুড মেমোরাইজ দিস সেন্টেন্স if you want to speak English all time in environment. Okay,
If you face any environment, you can use this sentence. আবারও আলোচনা করি, তুমি সব কিছুর জন্য দায়ী। ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। তুমি সব কিছুর জন্য দায়ী। ওকে, তোমার জানা উচিত সব কিছুরই একটা সীমানা আছে। ইউ শুড নো, তোমার জানা উচিত এভরিথিং হ্যাজ এ লিমিট। প্রত্যেকটি জিনিসেরই বা সব কিছুরই একটা সীমানা আছে, তা তোমার জানা উচিত। ইউ শুড নো এভরিথিং হ্যাজ এ লিমিট। তোমার জানা উচিত প্রত্যেকটি জিনিসের বা সব কিছুরই একটা সীমানা আছে। ওকে, সুতরাং সীমানা অতিক্রম করো না। কী হবে? সো ডোন্ট ক্রস ইউর লিমিট। সুতরাং তোমার সীমানা তুমি অতিক্রম করো না। যেখানে আছো সেখানেই থাকো। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি এই ভিডিও থেকে আপনারা শিক্ষণীয় কিছু পেয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি দয়া করে শেয়ার করবেন। Thank you so much for watching this video. See you again next time if you watch my video. Okay, keep well with all the members of your family.